দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর পল্টন মোড় থেকে। এখানে দেখতে পাচ্ছেন জামাতের পূর্ব ঘোষিত কর্মসূচি, যে আজকে তাদের জামাত নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তাদের যে আজকের সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দলে দলে নেতাকর্মীরা কিন্তু এই আজকের পল্টন মোড়ের যে মিছিল, তাদের যে বিক্ষোভ মিছিল এবং তাদের সমাবেশে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে দলে দলে যোগ দিচ্ছেন, এখানে জড়ো হচ্ছেন, সেটি কিন্তু সরাসরি দেখাচ্ছি যাই দিনের মাধ্যমে। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি রাজধানীর পল্টন মোড় থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে সড়কটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এখানে কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তারা কিন্তু নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন। দর্শক এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন যাই দিনের মাধ্যমে। ভাই ভাই ওই ভিডিও ওই সাইডে ওই সাইডে দর্শক দেখছেন যে জামাত ইসলামীর যে আজকের সমাবেশ। দর্শক জানিয়ে রাখি যে তাদের জামাতের যে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুলের মুক্তির দাবিতে কিন্তু আজকের যে বিক্ষোভ মিছিল এবং তাদের যে সমাবেশ পল্টন মোড়ে, সেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন। ইতিমধ্যে এখানে নেতাকর্মীরা কিন্তু জড়ো হওয়া শুরু করেছেন এবং তারা কিন্তু দলে দলে যোগ দিচ্ছেন। দর্শক জানিয়ে রাখি যে এখানে যে পল্টন মোড়, সেই মোড়টি কিন্তু একটি খুবই যানজটপূর্ণ একটি চত্বর। সেই চত্বর কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটি এই পল্টন মোড়ের কিন্তু একদিকের একটি সড়ক বন্ধ করে দিয়ে তাদের আজকের যে কর্মসূচি সেটি কিন্তু তারা করছেন। দর্শক বাকি যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা রয়েছে এবং সেখান থেকে কিন্তু যানবাহন চলাচল করছে। দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং জামাতের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক জানিয়ে রাখি যে আজকে তাদের জামাতের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু প্রধান অতিথি হিসাবে থাকছেন জামাতের আমির শফিকুর রহমান কিন্তু আজকের তাদের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং জামাতের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত থাকবেন। দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন জামাতের নেতাকর্মীরা কিন্তু দলে দলে মিছিল নিয়ে এখানে এসে জড়ো হচ্ছেন, সেই চিত্র কিন্তু আপনারা সরাসরি দেখছেন যাই দিনের মাধ্যমে। একটু দেখি ভাই কোন দিক থেকে যাবো? আপনার এদিক থেকে
দর্শক দেখছেন ইতিমধ্যে এখানে কিন্তু জামাতের যে নেতাকর্মীরা এখানে জড়ো হওয়া শুরু করেছেন ইতিমধ্যে কিন্তু তাদের যে এখানের পল্টন চত্বরে যে তাদের আজকের কর্মসূচি পূর্ব ঘোষিত সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের যা সমাবেশ সেটি কিন্তু শুরু হবে এবং সমাবেশ পরবর্তী তারা একটি বিক্ষোভ মিছিল করবেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে জামায়াতের যে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুলের মুক্তির দাবিতে কিন্তু আজকে জামায়াতের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে কিন্তু ইতিমধ্যে জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং এখানে আজকে তাদের সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির শফিকুর রহমান। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। পিছনে চলে যান, পিছনে। আজকে আপনারা এখানে কেন এসেছেন? আমরা এখানে আসছি আজকে আমাদের জামাতের ভারপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য। স্বৈরাচার সরকারে দেশকে বিনা অন্যায়ে জামাত শিবিরের উপরে হামলা করেছে, জামাতের নেতা কর্মীদেরকে নিঃসঙ্গ ফাঁসি দিচ্ছে। জামাতকে উচ্ছেদ করার জন্য যে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যা করছিল সেই বিক্ষোভ মিছিল নিয়ে আজকে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির জন্য আমরা সবাই এখানে জমায়েত হয়েছি এক জায়গায়। পল্টন মোড়ের এক পাশের রাস্তা আসরের নামাজের আগ পর্যন্ত সচল থাকবে। স্টেজের বাম পাশে যারা আছেন আপনারা একটু কষ্ট করে পিছনে চলে যান। স্টেজের বাম পাশে যারা আছেন একটু কষ্ট করে পিছনে চলে যাবেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামীর আজকে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিক্ষোভ সমাবেশ উদ্দেশ্য হলো আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি এবং আমাদের দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার এই আন্দোলন, এই সংগ্রাম, আমাদের এই আজকের এই সমাবেশ। আমরা আশা করি আমাদের বর্তমান যারা সরকার আছেন, সরকার প্রধান আছেন, তার কাছে আমাদের দাবি এই আন্দোলন, এই সংগ্রাম, এই সমাবেশ সফল করা একটাই লক্ষ্য। আমাদের আজহারুল ভাই দীর্ঘদিন ধরে তাকে অন্যায়ভাবে আওয়ামী ফ্যাসিস্ট তাকে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল নামে অন্যায়ভাবে তাকে ফাঁসি করে তাকে জেলখানায় বন্দি করে রাখছে। তার মুক্তি দাবি করছি এবং আমাদের এই দেশে সুষ্ঠু সুন্দরভাবে দেশ পরিচালনা হোক, ন্যায় এবং কল্যাণ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা, এটাই আমাদের দাবি। সবাইকে দর্শক যেমনটি দেখছেন যে এই মুহূর্তে এখানে ইতিমধ্যে অনেক নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তাদেরকে মিছিল এবং সমাবেশে কিন্তু ইতিমধ্যে জামায়াতের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং অনেকেই এখনো মিছিল নিয়ে কিন্তু জড়ো হচ্ছেন। দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর পল্টন মোড় থেকে। আপনারা দেখছেন যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক পল্টন মোড়ে আজকের এই বিক্ষোভ মিছিলের এবং সমাবেশের